শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটা তোমাদের দিয়েই শুরু করলাম, তোমাদের নিয়ে তোমাদের দিয়ে। যাই হোক, সকাল সকাল দেখো রুটি করতে চলে এসেছি রান্নাঘরে। এখানে পরোটা করলাম, রুটি করলাম। হ্যাঁ, তা যাই হোক, আজকে ভাবলাম যে সকালটা তোমাদেরকে নিয়েই শুরু করি। তোমাদের মৌসুমীর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আমার চা হয়ে গেছে, এবার চা আর পরোটা খেয়ে নেবো। এখন প্রায় 9:30 মতো বাজে। তা খাওয়া দাওয়া নিয়েও বসে পড়েছি। আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল। আরও অনেক কিছু দেখাবো, রান্না বান্না, সংসারের কাজকর্ম। আজকে অনেকটা সময় পেয়েছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, মাছ নিয়ে চলে আসা হয়েছে, একদম জ্যান্ত মাছ, দেখতেই পাচ্ছ তোমরা। তা আজকে এই মাছটা দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে করব। আর এখানে দেখো একটু মাছের তেল আছে, এটা ভাবছি উচ্ছে দিয়ে করব। যাই হোক, চলো রান্নাবান্না করি। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। যাই হোক, ভাতটা এখনও গ্যাসটাই জ্বালিয়ে দেখো, যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভুলে গেছি। চলো মাছ টাছগুলো ধুয়ে নিয়ে তারপরে আসি। তো দেখো, এখানে ঘরের মোটামুটি কাজ করে নিয়েছি, বিছানা টিছানা তুলেছি। মেয়েটা শুয়েছিল বেলা অবধি, সেই জন্য বিছানাটা তুলতে দেরি হয়ে গেল। যাই হোক, এবার দেখো, আর এদিকে পুজো টুজোগুলোও সব করে নিয়েছি। আর পুজোটা চন করেই করে নিয়েছি, তার আগে মাছ টাছগুলো ধুয়ে নিয়েছিলাম। যাই হোক, এই করে টোরে আনলে না, এবার তাহলে আমি যাই রান্নার দিকে এগোই, রান্নাটা করতে হবে। তো যাই হোক, তোমরা কে কী করছো সেটা আমাকে কমেন্ট করে জানি। তো দেখো, এখানে অলরেডি মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এখানে এখনও কাঁচা মাছ আছে। আর দেখো, এই উচ্ছেটা তেল দিয়ে করব বলে, বেশি উচ্ছে ছিল না, ছোটো ছোটো 4টে ছিল, দুটো ছোটো আলু দিয়েছি। আর এখানে দেখো কড়াইশুঁটি দিয়েছি, টমেটো। কড়াইশুঁটিটা আমি মাছের ঝোলে দেবো, মূলত ওই চচ্চড়িতে একটু দিয়ে দেবো। কড়াইশুঁটিটা না আমার খুব ভালো লাগে। আর পেঁয়াজটা চচ্চড়িতেই দেবো। আর আজকে আলু দিয়ে মাছ দিয়েই করব, মূলত কড়াইশুঁটি দিয়ে। ধনেপাতা আনতে বলেছিলাম, তোমার দাদাভাই ধনেপাতা আনতে ভুলে গেছে। তা চলো টান্নাগুলো করে নিই, টান্নাগুলো করে দেখো, মাছ ভাজার সময় না এই মুড়ো টুড়ো বিশেষ করে ভাজলে প্রচণ্ড ফাটে। যাই হোক, আমি মাছ ভাজা অর্ধেকটা হয়ে গেছে, মুড়োগুলো এখন ভাজছি। তা তোমাদের বলে রাখি, তেল যখন দেবে না, যারা জানো না তবে ঠিক আছে, যারা জানো না তাদের জন্য একটুখানি নুন ফেলে দেবে তোমার তেলের মধ্যে। গরম তেলটা যখন গরম হয়ে যাবে, একটু নুন ফেলে তারপর মাছগুলো ছাড়বে, দেখবে একটু কম ফাটবে। ফাটবে না একদম বলবো না, কিন্তু কম ফাটবে। যাই হোক, চলো ভাজা নিয়ে আসি। এখন দেখো না, চোখগুলো ফেটে কি অবস্থা। দেখো, আলুটা ভেজে নিয়েছি, টমেটো ভেজে নিয়েছি, কড়াইশুঁটিও ভেজে নিয়েছি। এখানে দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি, জিরে গুঁড়ো, সর্ষে। মূলত এমনি কোনো মশলা দেবো না আজকে। এই সর্ষে, হলুদ, তারপর জিরের গুঁড়ো, সর্ষের গুঁড়ো, এই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটাই দিয়ে দেবো আজকে ঝোলে। তাই এরকম মাছ রান্না করলে না, একটু ফুলকপি দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমার মেয়ে খাবে না। এই যে এটাই হচ্ছে ব্যাপার। এবার ও হচ্ছে আলু দিয়েই করো। হ্যাঁ, তো যাই হোক, আজ আলু দিয়েই হোক, সবার ইচ্ছাই মতো তো এখন ও যেটা খাবে আমাদের সেটাই খেতে হয়, মানে আলাদা আলাদা করা সম্ভব না। তা ফুলকপি দিয়ে এইভাবে মাছ দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। যাই হোক, চলো। মাছের তেলটা রান্না করার জন্য আমি পেঁয়াজ একটা নিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। পেঁয়াজটা আমি একটু আধ ভাজা করে নিলাম। এবার দেখো, আমি মাছের তেলটা এর মধ্যেই দিয়ে দেবো, মাছের তেলটা। যাই হোক, মাছের তেলটা খুব ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপর উচ্ছেটা আবার এর সঙ্গে দিয়েই ভাজবো। দেখো, মাছের তেলটা পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো এর সঙ্গে বেশ একটু ভাজা ভাজা করে নেবো, তারপর আলুটা তুলে দেবো, সেটা দেখাবো। আমি কিন্তু বড় মাছের তেল খুব পছন্দ করি না, মানে খাই না ধরতে গেলে। এটা জ্যান্ত মাছের তেল বলেই আমি আনতে বলেছিলাম। আমি যদি জ্যান্ত মাছের তেল থাকে, আগের বার মাছ এনে তোমার দাদাভাই বলছিল কতটা তেল দিয়ে দিলাম, কে খাবে, আমাদের আনলে কিন্তু করবে না। আমি ওই জন্য বলেছিলাম, এগুলো মাছ আনলে তুমি তেল নিয়ে এসো যদি থাকে। তাও দেখো কত নাড়ি ভুড়ি ভাত দিয়ে একটুখানি পেয়েছি। যাই হোক, অনেকটাই তেল ছিল, কিন্তু আমি বাদ দিতে সব বাদ হয়ে গেল। চলো উচ্ছেটা ভেজে নিই। দেখতেই পাচ্ছি উচ্ছেটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি আলু কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো। কারণ নতুন আলু তো বেশিক্ষণ ভাজতে লাগে না, ওটা সেদ্ধই হয়ে যায়। পুরোনো আলু হলে একটা ঠিক ছিল। যাই হোক, এবার ভাজা ভাজা করে নুন হলুদ দেবো, কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছি, আর অন্য কোনো ঝাল দেবো না। বেশ রান্না হয়ে গেল। যাই হোক, তা তোমরা সবাই আমার ভিডিও দেখো, কিন্তু যাই হোক, আমার খুব মানে তোমাদের কি বলবো, খুব ভালো লাগে আমার, ধন্যবাদ জানাই আমি তোমাদের। আগের থেকে অনেকেই আমার এখন অনেক ভিডিও দেখো, কেউ কেউ কমেন্ট করো, কেউ কেউ করো না। যাই হোক, সে সবার সময় অনুযায়ী হয়তো সবাই করে উঠতে পারেন না। তো বলবো, তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিও, আমি যাতে একটু ভালোভাবে ইউটিউবে দাঁড়াতে পারি, বা
তোমাদের কারো কাছাকাছি, সবার কাছাকাছি আমি যেতে চাই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এইটুখানি বলার। আমি চেষ্টা করি খুব ভালো করে ভিডিও করতে, কিন্তু হয়তো অনেক সময় করে উঠতে পারি না, হয়েও ওঠে না। আমি না ঠিক ওই তোমাদের আগেই বলেছিলাম, আমি ঠিক ভিডিও আগে কোনো দিন করিনি তো এইভাবে। যাই হোক, আমি আরও শিখছি। তোমরাও আমাকে কমেন্ট করো আমার ভুল ত্রুটি হলে, যে দিদিভাই এইভাবে করো বা ওইভাবে করো। প্লিজ আমাকে কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগবে। তা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, এইগুলোই তোমাদের কাছে বলার। হ্যাঁ, আর আমার যতটা সম্ভব আমি সবটাই দেখানোর চেষ্টা করি, কিন্তু ওই যে বললাম সময়ের অভাবে, বাইরে কাজ ঘরে কাজ, সময়ের অভাবে দিতে পারি না। তবু আমি যেটুখানি সময় পাই তোমাদের কাছে চলে আসি, মানে যেন একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি কী করলাম। যাই হোক, এইটুখানি। নুন হলুদ দিয়ে আমি একদম এটা পুরো ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার হালকা করে একটু জল দেবো, জাস্ট একটু। আলু আর উচ্ছেটা যদিও ভাজা হয়ে গেছে, এবার যেটুখানি সেদ্ধ হতে বাকি আছে ব্যাস, এই জল দিয়ে সিদ্ধ হয়ে গেলেই শুকনো শুকনো করে নামিয়ে নেবো। দেখো মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে, আলু টালু সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো আমি দিয়ে দিলাম ভালো করে। এবার মাছগুলো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নেওয়া। এদিকে দেখো তেল পোঁটাটাও হচ্ছে এখনো, জোর বাড়িয়ে দিলাম একটু গ্যাসে। চলো দেখো তেল পোঁটাটা জল শুকিয়ে গেছে, দেখো নাড়তে নাড়তে একদম, মানে জলটা দেওয়ার পর একদম পুরো তেলটা এখন তেল ছেড়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো, শুকনো শুকনোই হয়ে গেল। তা দেখো কত সুন্দর দেখতে লাগছে, তোমাদের দেখাই। আমার ফোনে ক্যামেরা আফটা হয়ে যাচ্ছে বাষ্পতে। যাই হোক দেখো, এবার নামিয়ে নেবো। দেখো এখানে আমার মাছের ঝোলটা কত সুন্দর লাগছে দেখো দেখতে। যাই হোক, এটা আরও আলুতে টেনে নেবে। আর এখানে দেখো সেই তেল পোঁটাটা কি সুন্দর লাগছে দেখো, তোমাদের দেখাই, এখনও পর্যন্ত ভাব উঠছে। যাই হোক, মাছটাও দেখো কত সুন্দর লাগছে মাছটা। আর এখানে রোজকার মতো ভাতও রয়েছে। তা চলো, শুধু খেলেই তো হবে না, রান্না করলে। এবারে দেখো এখানে এই যে আগাছাগুলো রয়েছে, এগুলো সব সাফ করবো, গ্যাস ট্যাস পরিষ্কার করব, তারপরে খাওয়া দাওয়া নিয়ে আসি। বাসন কুসুন মাজা হয়ে গেছে, দেখো বাসন টাসন সব মেজে ঝাঁকায় দিয়েও দিয়েছি। যাই হোক, এবার খাওয়া দাওয়া করে নিই চলো। খাওয়া দাওয়া তো করতেই হবে, সেটাই আসল কাজ। আমি খাওয়া দাওয়া নিয়ে বসেই পড়েছি, দেখতেই পাচ্ছ। দেখো ভাত নিয়েছি, একটা লেবু নিয়েছি, আর এখানে ওই মাছের তেলটা নিয়েছি, আর এখানে একটা মাছের মাথা আছে, একটা লেজা আছে। তা চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, আর কি বলবো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা।